স্টাফ রিপোর্টার সেলিম মোল্লা। মিরপুর দুয়ারিপাড়া আণবিক শক্তি সমবায় গৃহনির্মাণ সমিতির উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া। মিরপুর দুয়ারিপাড়া আণবিক শক্তি সমবায় গৃহনির্মাণ সমিতি লিমিটেডের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 4 ডিসেম্বর বৃহস্পতিবার বাদ এশা দুয়ারিপাড়ায় সমবায় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আমিনুল হক আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ, সদস্য, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন এলাকার এক বিশিষ্ট আলেম। আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারা নিয়মিত দোয়া করছেন এবং তার দ্রুত আরোগ্য প্রত্যাশা করেন। অনুষ্ঠানের শেষে জাতীয় শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়। আয়োজনে মোহাম্মদ আমজাদ হোসেন মোল্লা, ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সদস্য, মোহাম্মদ নিজাম উদ্দিন, 92 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, রূপনগর। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, ওই মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করিয়েন, কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করিয়েন। যেই কবরে কোনো সাথী থাকবে না, সঙ্গী থাকবে না। আল্লাহ কবরে আমাদের জীবনের প্রত্যেকটি নেক আমল কবরের সঙ্গী বানাই দিয়েন। ময়দানে মাহশরে ডান হাতে আমলনামা করে দিয়েন। মাথার খুবই নিকটে সূর্যটা চলে আসবে, সূর্যের তাপে জমিন পুরে তামা হয়ে যাবে। ওই কঠিন সময় আপনার হাউজে কাউসার আমাদেরকে নসিব করিয়েন। প্রিয় নবীর প্রিয় উম্মত হিসেবে আমাদেরকে কবুল করিয়েন। আয় আল্লাহ, যে উদ্দেশ্যে আজকে এই আয়োজন আপনি জানেন, এমন কোন মানুষ নাই বাংলার জমিনে, আয় আল্লাহ, যারা দেশনেত্রী বেগম জিয়ার জন্য কাঁদছে না, চোখের পানি ফেলছে না। আয় আল্লাহ, আপনার ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الآخرة أيما تعالى জানিনা আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেছেন কিনা। আল্লাহ, দুরূদ সালাম তেলাওয়াত কালাম যতটুকু আমল করলাম মেহেরবানি করে কবুল করে না। হাদিয়াটুকু সোনার মদিনা মাটির নিচে যত মুসলমান নর নারী শুয়ে আছে, আল্লাহ সকলকে মাফ করে দেন। আমরা যারা হাত তুলেছি কেন মানাই বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, সাথী সঙ্গী, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন, জান্নাতের বাগিচা বানিয়ে দেন, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ, আমাদের মা বাবা যারা বেঁচে আছে হায়াত বরকত দান করেন, মা বাবার উপযুক্ত খেদমত করার তৌফিক দিয়ে দেন। আমাদের পিতা মাতা যারা অসুস্থ শিফা দান করেন, তাগুলিকে মাফ করে দেন। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, দুনিয়ার লোভে পড়ে গুনাহ করেছি রে আল্লাহ, আর গোড়া করবো না। জিন্দগির শেষ তওবাকে মেহেরবানি করে কবুল করে নেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন খতম করা হচ্ছে, কত মানুষ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনার কাছে ফরিয়াদ করছে, চোখের পানি ফেলছে,
আয় আল্লাহ, কত মুরব্বী মাদ্রাসার তালিবে ইলম ছাত্ররা কাছে, ওলামায়ে কেরাম কাছে, যুবক বন্ধুরা কাছে, আয় আল্লাহ পীর মাশায়েখরা কাছে, তো আপনি বানান। আল্লাহ, আপনি যদি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে চান, মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যায়। পৃথিবীর কোন ডাক্তারের প্রয়োজন হয় না, পৃথিবীর কোন ওষুধের প্রয়োজন হয় না। আল্লাহ, আপনার বন্দীকে আল্লাহ তার জানটা ভিক্ষা দিয়ে যান। আয় আল্লাহ, জনগণের সামনে পূর্ণ সুস্থতার সাথে আবারও ফিরিয়ে দেন। আল্লাহ তার হায়াতে বরকত দান করিয়েন। তার সন্তান তারেক রহমান সাহেবকে হায়াতে বরকত দান করিয়েন, সুস্থতা নামক নিয়ামত দান করিয়েন, ঈমান নামক দৌলত দান করিয়েন, জনগণের উপযুক্ত খেদমত করার তৌফিক দিয়ে দিয়েন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি জানেন আপনার একজন গড়ে আমিনুল হক ভাই, আয় আল্লাহ তাকে হায়াতে বরকত দান করিয়েন, সুস্থতা নামক নিয়ামত থেকে দান করিয়েন, ঈমান নামক দৌলত থেকে দান করিয়েন, জনগণের উপযুক্ত খেদমত করার সুযোগ করে দিয়েন। আয় আল্লাহ, ইসলামের জন্য তাকে কবুল করিয়েন। আয় আল্লাহ, দুনিয়ার হেফাজত করিয়েন। আমার সাথে যারা আমিন আমিন বলতেছে, আয় আল্লাহ সকলকে দুনিয়াবি সকল প্রকার ফিতনা মহামারী গজব থেকে সকলকে হেফাজত করিয়েন। আয় আল্লাহ, আমিনুল হক ভাইয়ের আত্মীয় স্বজন, মা বাবা, শ্বশুর শাশুড়ি, সাথী সঙ্গী আপনি আল্লাহ সকলকে মাফ করে দিয়েন। যারা বেঁচে আছে তাদেরকেও মাফ করে দিয়েন। আয় আল্লাহ, যাদের উদ্যোগে আজকে আয়োজন, আল্লাহ তাদের সকলকে ঈমান নামক দৌলত আপনি দান করিয়েন। আয় আল্লাহ, আমাদের সকলকে হালাল রুজি উপার্জনের ব্যবস্থা করে দিয়েন। হালাল রুজি যদি অল্প হয়, ওই অল্প হালাল রিজিকের মধ্যে আপনি অনেক বরকত দান করিয়েন। আয় আল্লাহ, আমাদের দেশের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। আয় আল্লাহ, আপনি হেদায়েত দান করিয়েন। আল্লাহ, ঈমান নামক দৌলত সকল মুসলমানকে দান করিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।